नमस्कार। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 22। যদি আপনাদের এই পাঠগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাঠগুলিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বা আপনারা আর কি শুনতে চান, কোন গ্রন্থ থেকে কি শুনতে চান। আমি চেষ্টা করব সেটাই পাঠ করার জন্য। এখন আমরা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা পাঠ করছি ভগবদ্গীতা শ্লোক 22। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্ত সার ধনমিহতে লভতে চ তত কামান্নৈব বিহিতান হিতান। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীবেরা দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড় সুখ কামনা করে তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীদের উপাসনা একই পর্যায়ভুক্ত হতে পারে না, কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায় তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর হয়। ধন্যবাদ।